এটা 3 নম্বর। তাহলে সামনে পিছনে ধরে এটা মাঝামাঝি। এর জন্য বৃহত্তম পদ্ধতি বলা যায় না। সমস্যা করে আমরা যদি প্রথমত আয়তন দেখি। আয়তন এটি আয়তন হচ্ছে 6 কোটি 85,56,000 বর্গ কিলোমিটার। আবার বলছি এই আয়তনটা মুখস্থ করতে হবে না, জাস্ট অবস্থান। যদি আমরা ভারত মহাসাগরের অবস্থান দেখি তাহলে আমরা এটি হচ্ছে ভারত মহাসাগর। তাহলে আফ্রিকা ভারত ভারত কোন মহাদেশে? এশিয়া ও ওশিনিয়ার মধ্যবর্তী অঞ্চল। তাহলে আফ্রিকা আর ভারতের নিচে এবং ওশিনিয়ার উপরে মাঝখানে মধ্যবর্তী অঞ্চলটাতে রয়েছে কি ভারত মহাসাগর অবস্থান। এর যদি আমরা গভীরতম স্থানটা দেখি, গভীরতম স্থান সুন্দর ট্রেন্স। সুন্দর ট্রেন্স, হ্যাঁ এটা মারিয়ান ট্রেন্স, এটা সুন্দর ট্রেন্স। তাহলে ভারত মহাসাগরে অবস্থিত গভীরতম স্থান কি হচ্ছে সুন্দর ট্রেন্স। আচ্ছা আমরা দেখছি ভারতে, তাহলে এটি গুরুত্বপূর্ণ আরেকটি মহাসাগর যেখানে আমরা এখানে দেখবো যে সাগর উপসাগর কোনগুলো আছে আর কি দ্বীপ এবং দ্বীপরাষ্ট্র আছে। তাহলে আমরা দেখি ভারতীয় মহাসাগরে যে সাগর এবং উপসাগর রয়েছে, সাগর উপসাগর। সাগর উপসাগর গুলো তাহলে লিখে দিলাম। এক পারস্য উপসাগর, এডেন উপসাগর, পারস্য উপসাগর, এডেন উপসাগর, আন্দামান সাগর, আরব সাগর, লোহিত সাগর, এবং আমাদের একেবারে বাংলাদেশের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে সেটি কি বঙ্গোপসাগর। তাহলে পারস্য, এডেন, আন্দামান, আরব, লোহিত এবং বঙ্গোপসাগর যেগুলো রয়েছে ভারত মহাসাগর। তাহলে এটা আমরা দেখছিলাম সাগর উপসাগর, তাই না? এবার এই ভারত মহাসাগর অঞ্চলে আমরা যদি দেখি দ্বীপ ও দ্বীপ রাষ্ট্র। ভারতীয় মহাসাগরে লাগবে এক মালদ্বীপ, দ্বীপ রাষ্ট্রগুলো যেগুলো ভারত মহাসাগরে রয়েছে, মালদ্বীপ, মাদাগাস্কার যেটাকে মালাগাসি বলে। মাদাগাস্কারের অপরনাম কি? মালাগাসি, মাদাগাস্কার ও দ্বীপ মালাগাসি। তাহলে মালদ্বীপ, মাদাগাস্কার বা